রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আগুন নেভাতে এত সময় প্রয়োজন কেন হচ্ছে এবং ফায়ার সার্ভিস কি বলছে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে? স্মরণ আমরা সেই মাগরিবের পর থেকে কিন্তু সেই আগুন নির্বাপনের জন্য চেষ্টা করছে ফায়ার সার্ভিসের অন্তত 5টি ইউনিট। এবং তারা যেটি বলছেন যে যেহেতু এটি একটা ফোম কারখানা ছিল, ফলে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, একই সাথে সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল জমা করা রাখা ছিল। সেই কেমিক্যালের কারণেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে সেটি পুরোপুরি এখনও কোনোভাবে নির্বাপিত করা সম্ভব হয়নি, যেহেতু প্রচুর পরিমাণে সেখানে জ্বালানি এবং দাহ্য পদার্থ ছিল। বিশেষ করে এখানে ম্যাট্রেস তৈরি হতো, সেখানে প্রচুর পরিমাণে কাপড় এবং ফোমের যেসব আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং একই সাথে পলিথিনের মতো প্লাস্টিকের মতো যেসব পণ্য, সেগুলোও কিন্তু ছিল। ফলে সেটি নির্বাপনে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছে। তবে আজকে যেহেতু শুক্রবার ছিল, কারখানাটি অনেকটাই বন্ধ ছিল, যদিও সেখানে 24 ঘন্টা কাজ চলতে বলে এখানকার স্থানীয়রা বলছেন। সেক্ষেত্রে সীমিত সংখ্যক কর্মী সেখানে বিকেলবেলা সন্ধ্যার দিকে অবস্থান করছিলেন, ফলে তারা যখন আগুন লাগে তখন দ্রুত বের হতে পেরেছেন এবং সেক্ষেত্রে কিন্তু হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে এখন পর্যন্ত আমরা ধারণা করছি। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে আমরা এখান থেকে যেটি লক্ষ্য করেছি, অন্তত 3 জনকে এখান থেকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তারা বিভিন্ন ধারালো বস্তু দিয়ে পায়ে কিংবা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। একই সাথে যেখানে প্রচুর পরিমাণে তীব্র ধোঁয়া এখানে উঠছে, ফলে সেখানে শ্বাসকষ্টে কিন্তু কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে কিন্তু আমরা এখান থেকে নিয়ে যেতে দেখেছি এখন পর্যন্ত এটি। তবে সেক্ষেত্রে খুব বেশি আসলে হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এখানে 5টি ইউনিট কিন্তু কাজ করছে এবং তারা চেষ্টা করছেন অন্তত আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বলে তারা ধারণা করছেন, যদিও ইতিমধ্যে তারা 3 ঘন্টার বেশি সময় ধরে আসলে এখানে চেষ্টা করছেন পুরো আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। তবে সেটি এখন পর্যন্ত কিন্তু তারা কোনোভাবে সক্ষম হয়নি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে আরও 1 থেকে 1.5 ঘন্টা তাদের সময় লাগতে পারে। এরপরেই তারা একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেখানে হয়তো জানাবেন যে আগুনের সূত্রপাত কিভাবে হলো এবং এর আসলে ঠিক কারণ কি এবং কী ধরনের কেমিক্যাল সেখানে ছিল, সেটি জানতে আমরা হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্বর্ণা। হাসান আল মাহমুদ জানাচ্ছিলেন কদমতলীতে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি।